আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে সিএম ক্যালকুলেটরের টিউটোরিয়ালটা ডিটেলস আপনাদের সামনে দেখাবো কিভাবে এটা করা হয়। প্রথমে আমার আছে হলো সিপিএইচ। আমি এখানে 4 ধরনের চারভাবে সিএম ক্যালকুলেটর করে দেখাবো। প্রথমটা হলো প্রথমে দেখেন আমার আছে হলো সিপিএইচ। তো সিপিএইচটা হলো আমার কস্ট পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় আমার ফ্যাক্টরিতে কস্ট কত, কোনো লাইনের নির্দিষ্ট কোনো লাইনের প্রতি ঘন্টায় কস্ট কত, সেটি হলো আমার কস্ট পার আওয়ার। তো এক এক ফ্যাক্টরির সিপিএইচ এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তো আমি ধরে নিলাম যে আমার একটা ফ্যাক্টরির একটা লাইনের কস্ট হলো ৬৮,০০০ টাকা। তো যদি ৬৮,০০০ টাকা হয়, এটাকে আমি ডলারে কনভার্ট করব। এবং এক দিনে আমি ধরে নিলাম ৮ ঘন্টা, আমি ওটাকে আবার ৮ দিয়ে ভাগ করব। টাকা, ৬৮,০০০ ডিভাইডেড বাই, আমি ডলারে কনভার্ট করে নিতেছি, ৮২ দিয়ে ভাগ করব, তারপর এটাকে আবার ৮ দিয়ে ভাগ করব। ওকে, $১০৪, এটা হলো আমার কোনো একটা লাইনের এক দিনের ১ ঘন্টার খরচ। কোনো একটা লাইনের কোনো দিনের ১ ঘন্টার খরচ আমি একদিনে ৮ ঘন্টা ধরে নিই। তো এটা যদি যাদের ফ্যাক্টরি ১০ ঘন্টা চলে, তারা ১০ দিয়ে ভাগ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খরচটা যদি আমাদের অ্যাকাউন্টস থেকে খরচটা যদি আমাদের ১০ ঘন্টার দেয়, আমাদেরকে ওয়ার্কিং আওয়ার ১০ কনসিডার করতে হবে। আর যদি ৮ ঘন্টা দেয়, তাহলে ৮ ঘন্টা কনসিডার করতে হবে। ওকে, ৮২ টাকা ইজ ইকুয়াল $1। তো আমার প্রথম যে ক্যালকুলেটরটা, সেটা হবে যে আমি একটা প্রোডাকশন বসাবো, তার এগেনস্টে আমার সিএম কত হবে সেটা ভেবে আসবে। তো আমাদের যারা মার্চেন্ডাইজার আছে, তারা আসলে সিএম কত এটা এইখান থেকে ইজিলি বের করতে পারবে। সিপিএইচ ডিভাইডেড বাই প্রোডাকশন পার আওয়ার, ঘন্টাতে, হ্যাঁ, ইন্টু ১২। আমি ডজনে কনভার্ট করব, সিএম পার ডজন। তো আমার এটা পার পিসে চলে আসছে, এটাকে আমি ডজনে নিব, ইন্টু ১২। ওকে, তো আমার ১২০ প্রোডাকশন করলে আমার $10.৩৭ লাগবে সিএম। ১১০ হলে ২০০ হলে $6.2 লাগবে সিএম। তো আমি এখানে প্রোডাকশনটা বসালে, আমি যারা মার্চেন্ডাইজার আছেন, কস্টিং করেন, তারা এখানে শুধু কত প্রোডাকশন আপনি অনুমান করে বসাবেন যে এই স্টাইলটা কত প্রোডাকশন হতে পারে, এটা বসালেই আপনার সিএম আপনি একটা ধারণা পেয়ে যাবেন। ওকে, দ্বিতীয় হলো আমার সিএম পার ডজন। আমার সিপিএসটা আমি কপি করে নিয়েছি। তো আমি সিএমটা অনেক সময় আমার বায়ার দিয়ে দেয় যে এটা আমার $10 হবে, $10 সিএম তোমাকে আমি দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমার আসলে কত প্রোডাকশন করতে হবে সেটার আমি একটা আইডিয়া করতে পারবো। সেই ক্ষেত্রে আমার সিএমটা ঠিক আছে কিনা আমি এটা ভেরিফিকেশন করতে পারবো যে আমি $10 এটা নিলে আমি যে প্রোডাকশনটা করব, এটা আমার ফ্যাক্টরি বা আমার লাইনটা ওই প্রোডাকশনটা করতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে সিপিএইচ ডিভাইডেড বাই সিএম ইন্টু ১২। তো আমি $10 নিতে গেলে আমার ১২৪ পিস করে পার ঘন্টায় প্রোডাকশন করতে হবে। সেই ক্ষেত্রে আমার প্রফিটও হবে না, লাভও হবে না। তো
এটা হলো আমার ব্রেক ইভেন প্রোডাকশন, এবং আগেরটা ছিল ব্রেক ইভেন সিএম, মানে এর চেয়ে কম নেওয়াই যাবে না, এর চেয়ে বেশি নিতে হবে। এবং আমি ওই সিএম বায়ার যদি আমাকে $14 সাজেস্ট করে, সেক্ষেত্রে আমি 90 পিস করে প্রোডাকশন করতে হবে। ওকে, 3 নাম্বার ক্যালকুলেটার হলো আমার সিপিএম, যেটা আমরা সবাই সচরাচর করি। তো সিপিএম কস্ট পার মিনিট, অনেকে আমরা কস্ট পার মেশিন দিয়েও করি, তবে আমি দেখাবো কস্ট পার মিনিট দিয়ে। তো এক এক ফ্যাক্টরিতে সিপিএম এক এক রকম হয়। তো আমি একটা ফ্যাক্টরি সিপিএম ধরে নিলাম 0.0311, 0.0331, এটা ধরে নিলাম আমি সিপিএম প্রতি মিনিটের কস্ট। তো এটা আসলে প্রত্যেকটা ফ্যাক্টরির অ্যাকাউন্টস বা ফিন্যান্স টিম আছে, তারা আপনাদেরকে প্রোভাইড করবে। এছাড়াও আমরা নিজেরাও সিপিএম বের করতে পারি। পরবর্তীতে আমি একটা টিউটোরিয়ালের মাধ্যমে আমি কিভাবে সিপিএম, একটা ফ্যাক্টরি সিপিএম বের করা যায় সেটা দেখাবো আপনাদেরকে। তো এটা আসলে বিভিন্ন ফ্যাক্টরির জন্য বিভিন্ন রকম সিপিএম হয়, তবে স্ট্যান্ডার্ড 0302 এটা হলো স্ট্যান্ডার্ড। এর চেয়ে বেশি হলে ওই ফ্যাক্টরি কস্ট অনেক বেশি, আর এর চেয়ে কম যদি হয় তাহলে ওই ফ্যাক্টরিটার অনেক বেটার, ভালো পজিশনে আছে। স্ট্যান্ডার্ড 0.03। It can be different by types of different factories. তো 3 নম্বরে আমি যে ক্যালকুলেটরটা করব সেটা হলো আমি সিপিএম বসাবো, এবং সিপিএম ফিক্সড আমি এসএমবি এবং এফিসিয়েন্সি, যে আই টিমের কাছ থেকে আমি এসএমবিটা নিব, এবং আই টিমের কাছ থেকে আমি এফিসিয়েন্সিটা নিব, যে কত পার্সেন্ট এফিসিয়েন্সি দিয়ে এটার প্রোডাকশনটা করা যাবে সর্বনিম্ন, ওইটা তাদের কাছ থেকে নিয়ে আমি বসালে আমার সিএমটা চলে আসবে। এটা হলো অ্যাকচুয়াল নিয়ম, যেটা আমরা সচরাচর করি। আগে দুইটা হলো আমাদের সাজেস্ট করার জন্য যে কত সিএম লাগবে বা কত প্রোডাকশন করবো, এটা আমাদের সিএম তৈরি করতে সাজেশন দেবে। ওকে, হলো আমার এসএমবিটা বসাবো 17.20, ওকে। আমি কনসিডার করলাম 60% আর 50%। সিএম কত হবে যদি আমার 17 এসএমবি হয়, সিপিএম যদি 0.03 হয়, এফিসিয়েন্সি 50% হলে আমার সিএম কত হবে? তো এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো সিপিএম ইন্টু এসএমবি ডিভাইডেড বাই এফিসিয়েন্সি ইন্টু 12 ডজন। ওকে, তো আমার 17.2 এসএমবির জন্য 60% এফিসিয়েন্সিতে আমার সিএম আসবে 11.39। আমি ফর্মুলাটা দিচ্ছি, সিএম ইজ ইকুয়াল সিপিএম ইন্টু এসএমবি ডিভাইডেড বাই এফিসিয়েন্সি ইন্টু 12 ফর ডজনের জন্য। ওকে, আপনারা এই ফর্মুলাটা এক্সেলে ব্যবহার করবেন। আচ্ছা, এখন ইপিএম, এটা আসলে অনেকে চিনি না। এটা হলো আর্ন পার মিনিট, যে প্রতি মিনিটে আমি আসলে যা খরচ করছি তার এগেনস্টে কত আর্ন করতেছি। এটা আসলে অনেক রকমভাবে ক্যালকুলেশন করেন, আমি খুব ইজি একটা মেথড দেখাবো, এটা আপনাদের জন্য খুবই ইজি হবে। সেটা হলো আমার যা সিপিএম থাকবে, আমার ফ্যাক্টরির যে স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি আছে, অথবা আমার মান্থলি অথবা ইয়ারলি যে এফিসিয়েন্সিটা আছে, ওইটার সাথে আমি সিপিএম গুণ করলেই আমি আসলে অ্যাকচুয়াল কত আর্ন করতেছি পার মিনিটে সেটা চলে আসবে। তো এর জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আমার আর্ন পার মিনিট ইজ ইকুয়াল সিপিএম ডিভাইডেড বাই এফিসিয়েন্সি।
আমি 60% কনসিডার করে নিয়েছি। আমার এফিসিয়েন্সি ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি 60%। এটা ফ্যাক্টরি মান্থলি হতে পারে, ইয়ারলিও হতে পারে। মানে ফ্যাক্টরিতে অ্যাভারেজ যে এফিসিয়েন্সিটা থাকে সেটাই হলো আমার, আমি কনসিডার করব ইপিএম এর ক্ষেত্রে। ফ্যাক্টরি ইয়ারলি এফিসিয়েন্সি। ওকে, আমি এখন ফর্মুলা ইউজ করবো। আমি কনসিডার করে নিলাম এটা 60%। ওকে, এখন আমি এসএমবি, সরি আমার এখানে একটু মিস্টেক হয়েছে, এটা ডিভাইডেড হবে। সিপিএম টা ঠিক করতে হবে, আমি ঠিক করে নিচ্ছি। আমার ইপিএমটা ভুল হয়েছে, হ্যাঁ, ইপিএমটা ঠিক করতে হবে। ফর্মুলা হবে আমার সিপিএম ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। আমি ভুলে এটা গুণ করেছি। আচ্ছা, আমি ফর্মুলাটা বসাই, পরে আমি ওটা এডিট করে দিচ্ছি আবার। আমার সিএম কত হবে? তো আমার ফর্মুলা হলো ইপিএম ইন্টু এসএমবি, ইপিএম ইন্টু এসএমবি। আমার সিএম চলে আসবে ইন্টু 12। তো এটা কম আসছে কারণ আমি ওই যে ইপিএম এ ইন্টু দিয়ে রেখেছি ফর্মুলাতে, ওটাকে আমার সিপিএম ডিভাইডেড বাই এফিসিয়েন্সি করতে হবে। আমি ফর্মুলাটা আবার এডিট করতেছি, সিপিএম ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তো আমার সিপিএম 0.033 ডিভাইডেড বাই এফিসিয়েন্সি 60%, তো 0.06, তো ফিক্সড থাকবে। কোনো ফ্যাক্টরি ইপিএম যদি 0.06 হয়, যা শুধু তার সাথে আমি এসএমবি দিয়ে গুণ করলেই আমি সিএম পেয়ে যাব, এবং ইন্টু 12। এটা হলো আমার ডজনে কনভার্ট করার জন্য 60%। আশা করছি আপনারা সিএম ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই যে কোনো গার্মেন্টসের কস্টিং ইজিলি করতে পারবেন। তো পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন এবং নিজেরা বাসা প্র্যাকটিস করবেন। এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। আমি ইনশাল্লাহ নেক্সটে আরও অনেক ভালো ভালো এবং অনেক টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে হাজির হব। ধন্যবাদ।